তো হ্যালো সবাইকে, আর তোমাদের সবাইকে আমার বিয়ে সিরিজের কিন্তু বৃদ্ধির ফুল ব্লগে ওয়েলকাম। তো তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে। তো এই দেখো, আমি কিন্তু বৃদ্ধির মেকআপ করতে বসেছি, আর এখানে আমি রেডিও হয়ে গেছি। আর এখানে কিন্তু আমার নাকে প্রচণ্ড ব্যথা থাকার কারণে আমি নাকের পরতে পারিনি, আর বোন পরিয়ে দিয়েছিল আমাকে নোলক। তো আমি সেটাই দেখে নিচ্ছিলাম যে নোলকটা ঠিকঠাক হয়েছে কিনা। আর এইদিকে কিন্তু বৃদ্ধির পুজো সব রেডি হয়ে গেছে। দেখো এখানে আমি বসেও গেছি, এখানে আমার মাথার উপর পান পাতা রাখা হয়েছিল, আর তার মধ্যে সবাই সরষের তেল ঢেলে দিচ্ছিল। সব এক এক করে 5জন বা 7জন মনে হয় ঢেলে দিয়েছিল। এই মুহূর্তে আমার মনেও পড়ছে না, কারণ তোমরা জানো যে আমার বিয়ে অনেক দিন আগেই পেরিয়ে গেছে, কিন্তু ভিডিও এডিট করার টাইম হচ্ছে না বলে ভিডিওগুলো দিতে অনেকটা লেট হচ্ছে। আরও ভিডিও আস্তে আস্তে আসবে, তো তোমরা কিন্তু আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে। তো এইদিকে দেখো, এবার আমার জিজু মানে ববিদা আমার মাথায় ওই তেল ঢেলে দিচ্ছে, আর এদিকে আমি ওই আমার কোলের মধ্যে যে কুলোটা রাখা আছে তার মধ্যে আমি হাত দিয়ে আছি। দেখো এখানে অনেক রকমের জিনিস ছিল, সেগুলো আমি এবার মিক্স করছিলাম। আমাকে বলা হচ্ছিলো যে ওগুলো সব যেন আমি ভালোভাবে মিক্স করে দিই। তো আমি কিছুক্ষণ এটা একাই মিক্স করার পর পুরোহিত মশাই বলেছিল যে সবাই মিলে ওটা মিক্স করো, কারণ ওটা আমি একা না, সবাই হাতে হাত লাগিয়ে মিক্স করতে পারে। তো দেখো সবাই কিন্তু হাত লাগিয়েছি ওটা মিক্স করার জন্য, আর পুরোহিত বলেছিল যে এই পান যেটা রয়েছে সেটা যেন বেশি না ছিঁড়ে ফেলি। তো এই ঠাম্মিটা কিন্তু বুঝতে পারিনি, তাই ঠাম্মিটা কিন্তু পানটা বেশি ছিঁড়ে দিয়েছিল, যার কারণে এইটা আলাদা করতে খুব অসুবিধা হচ্ছিলো। মানে ওর মধ্যে শুধু চাল আর যে কালো রঙের একটা বিড়ি কলাই ছিল সেইটাই শুধু থাকবে, বাদবাকি সুপারি তারপর আরও যা যা ছিল সেগুলো আলাদা করতে হবে। তো দেখো পানের টুকরোগুলো কতটা মানে কতগুলো রয়েছে, এগুলো আলাদা করতে করতে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। তো দেখো এরপর আমি ওটাকে ভালো করে মেখে নিচ্ছিলাম, আর এদিকে ভিডিও নেওয়া হচ্ছিলো। আমার তো বেশ ভালোই লাগছিলো। দেখো এরপর আমার হাতের মধ্যে যে রূপোর চেনটা পেঁচানো হয়েছিল সেই চেনটা এবার খুলে দেওয়া হলো, কারণ এবার আমি হাত দিয়ে ওই যে ভাঁড়গুলো রয়েছে মানে মাটির ওই ছোট ছোট ঘটগুলো রয়েছে তার মধ্যে এই চালগুলো ভরে দেবো। তোমাদের কাদের কাদের এই রকম নিয়ম আছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কিন্তু একদমই কমেন্ট করছো না, কমেন্ট না করলে আমি বুঝবো কেমন করে যে তোমাদের আমার ভিডিওটা ভালো লাগছে, আর আমার এই বৃদ্ধির লুকটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে তোমরা কিন্তু শেয়ারও করে দেবে। তো দেখো এইটা হয়ে যাওয়ার পর বাবা কিন্তু আবার পুজোতে বসেছে, বাবা হাতের মধ্যে কিছু একটা নিচ্ছিল, আর এদিকে কিন্তু আমি সেই শাখাপলা পড়ছিলাম। মানে এইবার মানে আমার হাত আর খালি থাকবে না, আমাকে সবসময় এই শাখাপলাটা পরেই থাকতে হবে। আর দেখো এখানে কত রকমের জিনিস, আর এই যে ছাদনা তলাটা এই বৃদ্ধির পুজোর সময় এত সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে এতটাই ভালো লাগছিল কি বলবো। আর এইদিকে আমি তো পোজ দিয়ে একটা ফটোও তুলে নিচ্ছিলাম সেই টাইমে। তারপর এদিকে একটু রেকর্ডিংও করা হয়েছে যে বাড়িতে কারা কারা এসেছিলো তাদেরকেও ভিডিওতে একটু নেওয়া হয়েছে। এদিকে দেখো আমি মনে হয় কোনো চিন্তায় মগ্ন হয়ে গেছিলাম। সূর্য দেবতায় নমঃ। নমঃ কর্মণি শুভগন্ধাদি বাসনমস্তু। পুষ্প মানে ফুল। অনেন পুষ্পেন অস্যা নির্মদা শুভবিবাহ সম্প্রদাদসি সম্প্রদাদে শ্রী কাশ্যপ পুত্রায় নমৃন্দ্রবীদ্রসভানবহম स्वस्ति न पुरुषाणं विश्ववृतं नमः। स्वस्ति नक्षत्राक्षमरिष्टनभ्यं स्वस्ति नो बृहस्पतिर्दधातु नमः। ॐ गणन्त गणपतिं हवामहे प्रियोनन्त प्रियपतिं हवामहे निधीनन्त निधिपतिं हवामहे। তো বৃদ্ধির পুজো বাইরে শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে চলে এসেছিলাম বাড়ির ভেতরে। আর এইদিকে দেখো একটা জিনিস কিন্তু দেওয়ালের মধ্যে আঁকা রয়েছে, এটা কি বলে আমার ঠিক এই মুহূর্তে মনেও নেই। তো দেখো এইটা কিন্তু আমার দিদির বিয়ের সময় করা হয়েছিল, আর দিদি আর বাড়ির সবাই বলেছিল যে আমার জন্য যেটা আঁকা হবে সেটা কিন্তু ওইটার পাশেই যেন থাকে। আর এইটা কিন্তু আমারটা একটু ছোট হবে, কারণ আমার দিদি আমার থেকে লম্বা, তাই ওরটা একটু ওর লম্বাই থাকবে। আর এটা হয় বুকের লেভেল অবধি। আমরা যেহেতু 3 বোন, তাই আমাদের 3 বোনেরটা যেন পরপরই থাকে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।